হে হোয়াটসঅ্যাপ, আমি আসার আগে তোমরা সবাই কেমন আছো? ভালো যদি না দেখো, ভিডিওটা পুরো দেখো, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কি টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আজকে হোম ট্যুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ওই করলে আমাদের বাড়িতে ওই মানে অপোজিট সাইডে, এটা তো আমার ঘর আছে, তো অপোজিট সাইডে আমাদের ওইগুলো মিস্ত্রিতে কাজ করছে। তো ওইগুলো রুম হচ্ছে একটা, রুম হচ্ছে আদার্স অন্য কিছু অনেক কিছুই হচ্ছে। ওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগে বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওতে দেখাচ্ছি। তো ফাইনালি এদিকে প্রতিদিন আমি টানা কোনো একটাও ভিডিও দিতে পারছিলাম না, কারণ এই বাড়িতে মিস্ত্রি লেগেছে। তো কাজ করতে, ভিডিও শ্যুট করতে পুরো প্রবলেম হচ্ছে, সেই জন্য কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো ভাবলাম তো চলো তোমাদের সাথে হোম ট্যুরটাই শেয়ার করা যাক। অনেক দিন হয়ে গেছিলো ভিডিওগুলো দিতে পারছিলাম না, তো কি মনে হলো চলো আজকে একটা ভিডিও দেওয়া যাক। তো সেই জন্য তো চলো ভিডিওগুলো দিয়ে দেখানো যাক। A few moments later. তো ফাইনালি মিস্ত্রি চলে এসে এগুলো মাপ টাপ নিয়ে পোতা কাটা কমপ্লিট হচ্ছে। তো ওই দাদাতে গেলো পোতা কাটছে, আর মিস্ত্রি পোতা কাটতে কাটতে হাঁপিয়ে গেছে, তাই মিস্ত্রি দাঁড়িয়ে আছে। তো ওগুলো পোতা কাটছে, দিয়ে করে মিস্ত্রি লেবেল করছে। সামনে একটা নারকেল গাছ তো দেখতে পাচ্ছ, নারকেল গাছে গোড় আছে। তো নারকেল গাছ থেকে উপড়ানো উপড়ানো তো যাবে না এখন। তো কি করা যাবে, নারকেল গাছের সাইড দিয়ে পোতাটা মানে মাপটা নিয়ে কাটতে হচ্ছে। তো এইগুলো তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, এগুলো লেবেল করে দিয়েছে। দিয়ে এবার ঢালাই হবে, ইটটা বেঁধে শিক বেঁধে এক কথায় ঢালাই হবে, যাতে নিচে আরও শক্ত মজবুত হয়ে থাকে। তো এগুলো দাদাটা ইট পাড়ছে, পুরো দাদা ইটটা দাদাই একাই পেতেছে, কমপ্লিট করেছে। তো আমি কি করবো, আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন। এখন তো আমার কোনো কাজ নেই। তো এদের এই শিকগুলো যেগুলো, A few moments later. তো আজকে তো ঢালাই কমপ্লিট, মানে আজকে কাজ কমপ্লিট। তো মিস্ত্রি এবার বাড়ি যাবে, কারণ ঢালাইয়ের পরে তো আর কোনো কাজ নেই না। আর তোমাদের বললাম না, এই দেখো শিকড়টা, শিকড়টা তো উপড়ানো যাচ্ছে না বা তোলাও যাচ্ছে না, কিছু হচ্ছে না। তো শিকড়টা কি করবে, সাইড দিয়ে মাপটা নিয়ে চলে গেল। তো এগুলো দেখতে হচ্ছে ঢালাই টালাই পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো তো কমপ্লিট হয়ে গেলো, এরপর কি হবে, গাঁথনি হবে। তো গাঁথনি করবে। তো এটা হচ্ছে 20 ইঞ্চি গাঁথনি, এটা মানে ধাড়ি পর্যন্ত হবে। তারপরে 5 ইঞ্চি গাঁথনি হবে। তো এইগুলো করতে অনেক মানে কি বলবো, টাকা পয়সা লাগবেই। তো পাকা ঘর করতে টাকা পয়সা তো লাগবেই না। এগুলো ওখান থেকে পুরোপুরি রাস্তা পর্যন্ত যাচ্ছে আমাদের। আমি বললাম যে বাড়িতে বললাম যে রাস্তা পর্যন্ত গেট নিয়ে যাবো, তো সেই জন্য বললো ঠিক আছে, পুরো রাস্তা পর্যন্ত পাঁচিরটা দিয়ে রাস্তায় গেট হবে। আর এখানটায় কী হবে বলো তো, এই যে গর্তটা করেছে এই কোল দিয়ে সিঁড়ি উঠবে। মানে নারকেল গাছের শিকড় আছে, সেই জন্য তো সিঁড়ি তোলা যাবে না, সেই জন্য সিঁড়ি উঠবে। আর সামনের পজিশন ওখানটায়, ওই মাথাটায় আমাদের হচ্ছে মেন গেট হবে। কত এক্সাইটেড, কবে হবে ভগবান। তো ওগুলো কমপ্লিট করে তো মিস্ত্রিরা এইগুলো দেওয়ালে লাগলো। তো এখন যখন গাঁথনি হবে, সেহেতু বললাম একটা মিস্ত্রি তো হবে না, তো দুটো মিস্ত্রি। তো কাজ টাজ করে বাড়ি চলে গেলো, যে রাত্রিবেলায় ব্লগটা করিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে বললো দেওয়ালগুলো জল দিয়ে, তো সকালবেলা উঠে দেওয়ালগুলো জল দিতে লাগলাম, নাহলে দেওয়াল তো ইয়ে হবে না, নাহলে জল না দিলে শুকাবে না বা ইয়ে ফেটে যাবে। সেই জন্য দেওয়ালে জল দিতে বলে জল টল দিয়ে চাটা খেয়ে আমি এগুলো দেখতে আসলাম ঘরটা। তো ভাবলাম একটু চলো একটু ভিডিও করা যাক। যতটা করে এগুলো দিয়ে সিঁড়িটা আজ উঠবে। তো এই দেখো সিঁড়িটা উঠলো, এটা হচ্ছে দুধাপি সিঁড়ি, ঠিক আছে। এখানটায় সিঁড়িটা উঠলাম, উঠে এবার ডান দিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরে তারপরে আমাদের ছাদে যেতে হবে। শিকগুলো এখনো বেরিয়ে আছে, শিকগুলো পুরো কমপ্লিট হয়নি। এই শিকগুলো দেখতে চাই ছাদের সোজাসুজি চলে যাবে, দিয়ে এখানটায় সিঁড়িটা হয়ে যাবে আমার চান। তো আমি সেই জন্য দাঁড়িয়ে আছি। তো এখন নিচে চলে আসলাম, সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, নিচে চলে আসলাম। দিয়ে মা বললো যে একটু মাঠে গিয়ে কিছু মিস্ত্রি আসবে, তো তাদের জন্য একটু কিছু সবজি নেই। তো মাঠে আমি চলে আসলাম, কিন্তু গ্রামের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর। আর কার কার গ্রামে অঞ্চলে বাড়ি সেটা কমেন্টে বলবো, ঠিক আছে। তো ঘুরতে ঘুরতে আমি এই পটলে বইয়ে দেখি একটা ভেঙ্গটি সাপ, তো ভেঙ্গটি সাপকে নিয়ে মানে খেলা করছিলাম। তো দাদাকে বললাম দাদা সামনে একটা জানলা আছে, জানলাটা বন্ধ করতে হবে। তো দাদা সুন্দরভাবে জানলাটা বন্ধ করে
লেভেল করে দিয়ে চলে আসলাম। কিন্তু ভাই এগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সামনে যা সত্যি বলছি কমপ্লিট হলে যা সুন্দর লাগবে না কি বলবো। এবার বাইরে যাচ্ছে, বাইরে থেকে দেখো। চলো শীতে উঠছি, তোমাদেরকে দেখাই। পুরোটা না দেখলে তোমরা তো বুঝতে পারবে না। তো চলো উপরে যাওয়া যাক, কিন্তু অনেক উঁচু হয়ে গেছে তো ভয়ও লাগছে। এবার যদি নিচে পড়ে যায়, বেগে যায়, পাটা ধরো ভেঙে যেতে পারে। কত সুন্দর লাগবে দেখো, এই সিঁড়িটা যখন কমপ্লিট হবে আর সামনে যখন গেট বসানো হবে, কত সুন্দরটাই না লাগবে সত্যি। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক উঁচুতে আছি তো, বেশি রিস্ক না যাবে না। তো টাটা, বাই বাই। Yeah.